1493 সাল। অসীম সমুদ্রের মাঝখানে ভেসে চলেছে একটি অজানা জাহাজ। চারিদিকে শুধু নীল পানি আর অজানা রহস্য। এই জাহাজেই ছিলেন ইতিহাসের অন্যতম বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু সেই যাত্রায় তিনি এমন কিছু দেখেছিলেন যা আজও মানুষকে ভাবায়। তার নিজের ডায়েরিতে লেখা আছে, তিনি সমুদ্রের মাঝে 3টি জলপরী দেখেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ বন্ধুরা, 3টি জলপরী। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, তিনি লিখেছিলেন এগুলো গল্পে শোনা জলপরীর মতো সুন্দর ছিল না, বরং তাদের চেহারা ছিল অদ্ভুত, কিছুটা ভয়ানক। তাহলে প্রশ্ন হলো, ক্রিস্টোফার কলম্বাস, যিনি একজন অভিজ্ঞ নাবিক, তিনি কি সত্যিই জলপরী দেখেছিলেন, নাকি এটা ছিল তার চোখের ভুল? অনেক গবেষক মনে করেন তিনি আসলে ম্যানাটি নামের একটি সামুদ্রিক প্রাণীকে দেখেছিলেন। এই প্রাণী দূর থেকে কিছুটা মানুষের মতো দেখতে লাগে, বিশেষ করে পানির উপরে উঠলে। কিন্তু একটা জিনিস এখানেই সন্দেহ তৈরি করে, কলম্বাস তো নতুন নাবিক ছিলেন না, তিনি সমুদ্র সম্পর্কে ভালোই জানতেন। তাহলে তিনি কেন একটা সাধারণ প্রাণীকে জলপরী বলবেন? নাকি তিনি যা দেখেছিলেন তা সত্যিই কোনো অজানা কিছু ছিল না? আরো একটি অদ্ভুত ব্যাপার, তার ডায়েরিতে এই ঘটনাটা খুব স্বাভাবিকভাবে লেখা, কোনো মজা করে নয়, কোনো অতিরঞ্জিত নয়, যেন এটা তার কাছে একদম বাস্তব। ভাবতো, রাতের সমুদ্র, চারপাশে অন্ধকার, হঠাৎ পানির উপরে উঠে এলো একটি অর্ধেক মানুষ অর্ধেক মাছ, তোমার দিকে তাকিয়ে আছে। তুমি কি তখন বিশ্বাস করতে পারবে এটা শুধু ভুল? আর এখানে শুরু হয় রহস্যের কারণ। শুধু কলম্বাস না, তারপরেও আরো অনেক নাবিক এই ধরনের ঘটনা বলেছে। কেউ বলেছে তারা পানির উপর বসে থাকা মানুষের মতো কিছু দেখেছে, কেউ বলেছে তাদের চোখ ছিল একদম মানুষের মতো। কিন্তু প্রমাণ? আজ পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কোনো আসল ছবি, কোনো নির্ভরযোগ্য ভিডিও, কিছুই না। তাহলে কি সবাই মিথ্যা, নাকি সত্যিটা আমাদের চোখের আড়ালেই আছে? বিজ্ঞান বলে সমুদ্রের অনেক অংশ এখনো অজানা, অন্ধকার, গভীর এবং রহস্যে ভরা, যেখানে এমন অনেক প্রাণী থাকতে পারে যাদের আমরা এখনো চিনিই না। হয়তো কলম্বাস যা দেখেছিল তা সত্যিই ছিল, কিন্তু আমরা এখনো সেটা বুঝতে পারিনি। তাহলে বলো, ক্রিস্টোফার কলম্বাস কি সত্যিই জলপরী দেখেছিলেন? সত্যিটা আজও অজানা, আর সেই অজানার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য।